গুড মর্নিং। আরে সুধীরদা কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, বেরোচ্ছো? হ্যাঁ গো অফিস। আচ্ছা, আসছি হ্যাঁ, টাটা, বাই। সত্যি এ কদিন ওদের ওপর দিয়ে যা গেল। সত্যি নিতা যে ফিরে এসেছে এই অনেক। চলো উঠে পড়ো। হ্যাঁ চলো। আসুন 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 আসুন। কই সবাই কোথায়? এই তো মা, বাপি, উনি এসে গেছেন। তোমার শরীর এখন ঠিকঠাক তো? আগের থেকে ভালো আছি। যাক। কিন্তু আপনি আমাকে দেখে চিনে ফেললেন কি করে? কি করে বলো তো? এই কদিনে তোমার আমি বেশ চিনে গেছি। নমস্কার, আপনি এসে গেছেন। মা, মা জানো তো উনি না আমাকে একবারে দেখেই চিনে ফেলেছেন। ওমা তাই? ওদের দুজনকে তো আমাদের আত্মীয়রাই এখন একসঙ্গে দেখলে চিনতে পারে না। আমি কি করে চিনলাম বলো তো? কি করে মানে? আরে বোকায়, তোমার হাতের আর গালের দাগগুলো এখনো মেলায়নি। ও তাই তো। মিতুল কি হচ্ছেটা কি দেখছো না? কাজ করছি। মিতুল আমি কিন্তু এবার খুব বকবো। কেন বকবে? দুষ্টুমি করছো তাই? এটাকে মোটেও দুষ্টুমি বলে না। না না মিতুল একদম ধরবে না, এইসব জিনিস একদম হাত দেবে না। রেখে দাও রেখে দাও। ধরো। আবার দুষ্টুমি? রেখে দাও। আচ্ছা মিতুল, এবার একটু লক্ষ্মী সোনার মতো দুধটা খেয়ে নাও তো। দুধটা খেয়ে নাও। মিতুল 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 দাঁড়াও, মিতুল দাঁড়াও, মিতুল 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 ধরেছি। এসো এখানে এসো, এসো। বসো না, এবার দুধটা খেয়ে নাও তো। না, বড় হয়ে গেছি আমি, বড় মেয়েরা দুধ খায় না। কিন্তু দুধ না খেলে আর বড় হওয়া যায় না, সেটা জানো তো? নাও নাও খেয়ে নাও, খেয়ে নাও। হা করো বাবা। এটা দিয়ে কি করে? খেতে খেতে কথা বলতে নেই মিতুল। আর এরম করলে কিন্তু লোকে তোমাকে দুষ্টু মেয়ে বলবে। কেন বলবে? আমি দুষ্টুমি করছো তাই? মোটেই না, তুমি কিচ্ছু জানো না। শিউলি দিদি, মাম্মা পাপি কখন আসবে? এই তো আসবে বাবা। মিতুল তুমি তোমার ঘরে গিয়ে ভালো করে লেখাপড়াটা করে নাও তো। তুমি যত তাড়াতাড়ি পড়াশোনা করবে তত তাড়াতাড়ি তোমার বাবা মা চলে আসবে। যাও যাও। ও মা, ওরা তো নেই। তাহলে কি করে জানবে যে আমি গুড গার্লের মতন পড়ছি? ওরা সব জানতে পারবে। তুমি যাও না। আর জন্য চকলেট আনবে? আনবে। যাও বাবা, এবার তুমি একটু নিজের ঘরে যাও, আমাকে আমার কাজগুলো সারতে দাও, নাহলে তোমার মা আমাকে খুব বকবে তো। যাও 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 যাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো জানি না মিসেস মুখার্জি। আপনার মতন মানুষ আমি খুব কমই দেখেছি। আপনি এতটা বুদ্ধিমতী, এতটা সেন্সিবল। আজকে আপনি যদি না থাকতেন আমি হয়তো আমার মেয়েটাকে আর কোনোদিনও ফেরতই পেতাম না। না না, এরকম বলবেন না। আমি এমন কিছুই করিনি। আর আপনার দুই মেয়ে খুব সাহসী, আপনার গর্ব হওয়া উচিত। স্পেশালি উপনীতা। এত টর্চার ফেস করেও নিজে মনোবল হারায়নি, মেন্টাল স্ট্রেংথ হারায়নি, স্টেবিলিটি হারায়নি। গ্রেট জব। আর আপনার ছোট মেয়েটি, তার সাহসের তো কোনো তুলনাই নেই। আমি তো ভাবছিলাম আমার অ্যাসিস্ট্যান্টই করে নেব। সিরিয়াসলি বলছেন? আপনি আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট বানাবেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সে ভাবা যাবে পরে। আগে ভালো করে পড়াশোনা করে পরীক্ষা টরীক্ষা দাও, পড়াশোনা শেষ কর, ঠিক আছে? তারপর ভাববো।
ওয়েট করুন, আমি আসছি। তাও আপনি না থাকলে না প্লিজ প্লিজ আর বলবেন না ও কথা। আমি এমন কিছুই করিনি যেটা অসাধারণ বা অস্বাভাবিক কিছু, এমন কিছুই না যেটা আমরা সকলেই চাইলে পারি না, এমন কিছু না যেটা আমরা এই চার দেয়ালের গণ্ডির ভেতর চোখ মুখ বন্ধ করে কান নাক বন্ধ করে বসে না থেকে যদি বাইরের অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠি, তাহলে এমন কিছুই না যা আমরা সকলে পারি না। ফুড ইজ রেডি। এবার চলুন, খেয়ে এসে আবার গল্প করা যাবে। নিশ্চয়ই। তোমার ছোট বোন তোমার রান্নার এত প্রশংসা করেছে, সে খাবার তো চেখে না দেখলেই নয়, তাই না? বৌদিটা বোধহয় এসে গেল। মিতুল, তুমি কি তো দরজা খুলবে না? আমি আসছি এখনই। মাম্মা বাপি এসে গেছে আমার জন্য চকলেট নিয়ে। কাকে চাই? মিতুল, তুমি কি তো দরজা খুলবে না? আসছি আমি। মিতুল, আসুন। ও বাবা, এই কি গো, এই এত আয়োজন, এই তো একেবারে জামাই আদর। এত খেতে পারবো না কিন্তু আমি। সেসব কিন্তু আমি একদম শুনছি না। আপনার জন্য স্পেশালি রান্না করেছি, সব খেতে হবে কিন্তু। আপনি প্লিজ বসুন। জানেন, আজকে দিদি সমস্ত কিছু নিজে হাতে তৈরি করেছে শুধুমাত্র আপনার জন্য। সুতরাং না খেয়ে কিন্তু যেতে পারবেন না, এটা আপনাকে ওর থ্যাঙ্কস গিভিং। আরে বাস, এই এত সব কিছু তুমি একা করেছো? আমার নিতা অনেক কিছু জানে, ও রান্না করতে খুব ভালোবাসে। বাহ বাহ, তাহলে তো খেতেই হবে, কিন্তু তোমাকে আর উপাসনাকে আমার সঙ্গে একসাথে বসতে হবে কিন্তু। ও মা, আমি কি করে বসবো? আমি তো আপনাকে পরিবেশন করব। আমি বাবা বসে যাই, আমি তো ফর্মালিটি করতে পারছি না। কতদিন বাদে তুই রান্না করলি বলতো? এই তো, এই জন্যই তো তোমাকে আমার সঙ্গে নিতে চাই। এক্সেলেন্ট, কি ভালো হয়েছে উপনীতা। দেখতে পাচ্ছ না মানেটা কি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না মানেটা কি? ও কি উবে গেল নাকি? আমি সত্যি কিছু জানি না গো বৌদি, আমি সত্যি কিছু জানি না। ওদিকে আবার কি হলো? কি হয়েছে উপাসনা? পাশের বাড়িতে মনে হয় কিছু একটা হয়েছে, আমি একটু আসছি। আমি একটু আসছি। আমি বাইরে বেরিয়ে দেখলাম দরজাটা হাট করে খোলা। মিতুল বেবি কোথাও নেই। আমি মিতুল বেবিকে বাইরে খুঁজলাম, সিঁড়িতে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। ঘরের মধ্যেও ভালো করে খুঁজেছিলাম। তারপর আমি সামনে ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু ওরাও বললো যে কোথাও দেখেনি। জয় কালী, জয় কালী।